ওকে ডান। তো মনে করেন আমি এখানে কোথায় আসলাম, canva.com এ আসলাম। আমরা কিন্তু ক্যানভা নিয়ে ইতিপূর্বে কথা বলেছিলাম, আমরা ক্লাসে কি করেছিলাম, ক্যানভা নিয়ে ইতিপূর্বে কথা বলেছিলাম। তো canva.com এ আসার পরে আপনাকে কি করতে হবে, ক্যানভায় লগ ইন করতে হবে। আপনি একটা অ্যাকাউন্ট কিভাবে করতে হয় সেটা জানেন, যে ক্যানভাতে যদি আসি আমরা অ্যাকাউন্ট করতে পারবো। দেন এখানে একটা অপশন আছে ক্রিয়েট এ ডিজাইন। ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করার পরে আমাদের এখানে বিভিন্ন অপশন আসবে। আপনি যদি এখানে ইনফোগ্রাফিক লিখে সার্চ করেন, আপনার সামনে একটা অপশন চলে আসবে যে ইনফোগ্রাফিক, আপনি এখানে ক্লিক করবেন। ইনফোগ্রাফিক ক্লিক করার পর আপনার এখানে দেখেন কিছু অপশন চলে আসবে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? বুঝলাম, এই তো আলহামদুলিল্লাহ পারভেজ ভাই। বাস। আপনি কেমন আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ স্যার। আজকে স্যার কি টপিক আলোচনা হবে স্যার? এতক্ষণ পরে এসে বলতেছেন এই কথাটা, ক্লাস তো অলরেডি অর্ধেক স্যার শেষ হয়ে সরি, গেছে। স্যার সরি স্যার, কিছু মনে করবেন না স্যার, এক জায়গায় চলে গেছিলাম স্যার, আচ্ছা দেরি আচ্ছা, হয়েছে স্যার। আজকে আমরা ফাইবার নিয়ে কথা বলছি এবং আজকে ইম্পর্টেন্ট কয়েকটা বিষয় নিয়ে কথা হবে। ক্লাসটা ইয়ে করেন। আজকে আমরা ফাইবার এবং অন্যান্য মার্কেটপ্লেস নিয়ে এবং কিভাবে আপনি সহজে এখান থেকে কাজ করবেন, সেই সাথে আমরা জি স্যার। ইনফোগ্রাফিক মার্কেটিং এর আইডিয়া দিব, যে কিভাবে এই আচ্ছা সিস্টেমটা স্যার, কাজ জি করে এবং স্যার। আপনি নিজেও কিভাবে এটা করতে পারবেন। তো আসলে আমি যখন এখানে আসবো যে সালাম। canva.com এ আসার পর আমি এখানে কি দেখতে পাচ্ছি, আমি অনেকগুলো রেডি করা টেমপ্লেট এখানে দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো কি করা আছে, টেমপ্লেট এখানে রেডি করা আছে। তো এখান থেকে আপনাকে প্রথমে চুজ করতে হবে যে কোন সিস্টেমটা আপনার পছন্দ হচ্ছে। তো মনে করেন এডুকেশনাল টেমপ্লেটের মধ্যে আমি একটা টেমপ্লেট বাছাই করি যেটা আমি কাজ করতে পারবো। আসলে মনে করেন আমি এটা নিলাম, ঠিক আছে, এই টেমপ্লেটটা আমি এখান থেকে নিলাম। দেন আমি এখানে যদি এটাকে একটু জুম ইন করি, আমি এখানে 75 দিয়ে দিচ্ছি। দেন আমি যদি এখানে আসি, যে এখানে আমাকে বলছে লাইফ স্কেল, লাইফ লাইফ সাইকেল হবে বাটারফ্লাই। আচ্ছা, এটা হয়তো অনেকে জানেন না, প্রজাপতি প্রজাপতি কিভাবে আস্তে আস্তে প্রজাপতিতে পরিণত হয় সেটা জানেন আপনারা? এটা কিন্তু আপনার অনেক কিছু বিষয় আছে, যেমন রেশম গুটি, এগুলো কিন্তু এটার সাথে আপনার সম্পর্ক করা আছে। হ্যাঁ, অনেকে হয়তো জানেন না বিষয়টা। একটু সার্চ করবেন গুগলে বা ইউটিউবে, প্রজাপতির জীবনযাত্রা বা লাইফ স্কেল হবে লাইফ সাইকেল অফ বাটারফ্লাই। দেন এখানে কিন্তু ইন্টারেস্টিং একটা বিষয় জানতে পারবেন। তো আসলে এখানে আমি একটা বিষয় নিচ্ছি, যে আমি এখানে চেঞ্জ করতে যাচ্ছি যে হাউ টু মেক মানি অনলাইন। ঠিক আছে, আমি এখানে সার্চ করলাম কি হাউ টু মেক মানি অনলাইন। দেন এখানে আমার কাছে অনেকগুলো অপশন চলে আসছে। দেন এখানে মেথড ওয়ান, আমি এখানে কিছু বিষয় আলোচনা করছি, আপনাদেরকে আমি করে দেখাচ্ছি ডাইরেক্ট। মেথড ওয়ান যে হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। আপনারা চাইলে টেক্সটটা ছোট বড় করতে পারবেন, এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে আমরা কি করতে পারছি, আমাদের ইচ্ছা মতো সবকিছু আমরা এখানে করতে পারবো। তো আমি যদি এটার সাইজটাও যদি একটু কমাতে চাই, দেখতে পাচ্ছেন আমি সাইজটা এখান থেকে কমিয়ে দিতে পারছি। মেথড ওয়ান অ্যাফিলিয়েট মার্কেটিং, এখানে আমি এটা পরে লিখছি অ্যাফিলিয়েট মার্কেটিং কি। দেন আসেন মেথড টু, মেথড টু ব্লগিং। আচ্ছা, ব্লগিংটা অ্যাফিলিয়েট মার্কেটিং এর সাথেই থাকবে, ব্লগিং আর অ্যাফিলিয়েট মার্কেটিং। এখানে আমি লিখে দিচ্ছি ইউটিউব। আচ্ছা, তো ইউটিউব। মেথড থ্রি, সার্ভে। মেথড ফোর, ই কমার্স মার্কেটিং। আচ্ছা, আমি ই কমার্স মার্কেটিং না, আমি এখানে ড্রপ শিপিং লিখি। ই কমার্স মার্কেটিং সরাসরি বিজনেসে চলে যায়। তো আসেন এখানে দেখেন আমি আমার মতো কি করতে পারছি, সবগুলো বিষয় আমার মতো করে এখান থেকে অ্যানালাইসিস বা আমার মতো করে আমি এখান থেকে রিডিজাইন করতে পারছি। তো এখানে আসেন, আমি প্রথমে বললাম যে অনলাইনে কিভাবে আর্নিং করা যায়। এখানে আপনি চারটা মেথডে আর্ন করতে পারেন ইজিলি। একটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং, একটা হচ্ছে ইউটিউব, আপনি ইউটিউবে ভিডিও করে আর্নিং করতে পারেন। একটা হচ্ছে সার্ভে, বিভিন্ন ওয়েবসাইট আছে যারা আপনাকে সার্ভে দেয়, আপনি সেখানে কাজ করে আর্নিং করতে পারেন।
দেন এখানে ড্রপ শিপিং, আমি কিন্তু এটা তৈরি করছি না, আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে প্রসেসটা কাজ করে, ঠিক আছে। তো মনে করেন এখানে অ্যাফিলিয়েট মার্কেটিং, দেন আমি এখানে একটা ইমেজ দিব, ইমেজ দেওয়ার জন্য প্রথমে আমি এই ইমেজটা ডিলিট করছি, দেন আমি এখানে একটা ইমেজ অ্যাড করব। তো আমি এখানে ফটোজ অপশন আসছি, আমি এখানে সার্চ করছি অ্যাফিলিয়েট, এখানে এটা সার্চ করছি। তো দেখেন আমার সামনে অনেকগুলো ইমেজ চলে আসবে। তো যেহেতু এটা প্রো অ্যাকাউন্ট, তো প্রো আমি ইমেজগুলো দেখে নিই যে ইমেজগুলো আপনার কপিরাইট ফ্রি এবং খুব হাই লেভেলের ইমেজ, তো এগুলো সবগুলো প্রো। আমি যখন এখানে ক্লিক করব, আমি এখান থেকে ইমেজটা সরি, আপনারা যদি কোনো কিছু ভুলে চেঞ্জ হয়ে যায় দেন সেক্ষেত্রে কন্ট্রোল জেড দিলে এটা আবার আগের মতো হয়ে যাবে। এটা এখানে আরো সুন্দরভাবে বসানো যাবে, আপনারা আস্তে আস্তে কি করতে পারেন, আপনার মতো কাজ করে এখানে সেট আপ করতে পারবেন। বাট আমি জাস্ট এখানে একটা সিস্টেম দেখালাম আপনাদেরকে যে কিভাবে এটা কাজ করে। তো আসলে এখানে আমি কিছু লিখে দিচ্ছি যে সাম হবে না, মেবি ফিউ হবে। Affiliate marketing is the process to earn money by promoting others product। এখানে আমি দ্রুত লেখার কারণে এগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, others product। You don't have to make any product yourself by investing millions of dollars। তো এখানে আমি কি করলাম, প্রথম মেথড লিখলাম অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে এমন একটা ওয়ে যেখানে আপনি একটা প্যাসিভ ইনকাম করতে পারেন শুধুমাত্র অল্প কিছু সময় এখানে কাজ করে। অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে এমন একটা প্রসেস যেখানে আপনি অন্যের প্রোডাক্ট প্রমোট করে আর্নিং করতে পারেন এবং আপনাকে কি করতে হবে না, মিলিয়ন ডলার খরচ করে নিজের কোনো প্রোডাক্ট তৈরি করতে হবে না। এরপর আসেন ইউটিউব নিয়ে আমি লিখলাম, দেন আমি এখানে ক্লিক করি যে ইউটিউব not only a video platform to learn something, YouTube is the best platform to broadcast yourself to the whole world। You can share your talent here by creating some videos, and you also earn money from your video views। এটা
এটা হচ্ছে ইউটিউব নিয়ে আমি লিখলাম, দেন এখানে আমি এটা চেঞ্জ করে দিব। চেঞ্জ করার জন্য প্রথমে এটা ডিলিট করছি, দেন এখানে সার্চ করছি আবার ইউটিউব। এখান থেকে আমি ইউটিউব মনে করেন এটা আমি অ্যাড করব। এখানে আমি কি করলাম, ইউটিউবটা অ্যাড করে দিলাম জাস্ট মনে করেন, মেথড টু ইউটিউব। দেন মেথড 3 হচ্ছে সার্ভে। সার্ভে is one of the easiest way to make instant money. You can many company want to know about their service from user experience. আমি কিন্তু আপনাদেরকে এটা পুরোটা এখানে ক্রিয়েট করে দেখাচ্ছি যেন আপনারা কি করতে পারেন, পরবর্তীতে প্রবলেম ফেস না করেন। From user experience. So you can also be a part of completing survey for them and earn some money, earn some instant money. You can follow Swagbucks, Omi and other websites where you will find some survey work. Then এটা হচ্ছে 3 নম্বর মেথড। দেন আমি যদি বলি ড্রপ শিপিং, মেথড 4। Drop shipping is something like e-commerce marketing. You sell product on this platform, but you don't need to make or buy any product first. You will choose a product from an e-commerce website like Amazon, AliExpress, and you will promote this as your own price. Then when you will get an
order you will purchase আচ্ছা এখানে আর হয়নি will purchase ch হবে ch you will purchase this from that e-commerce website and send this to order you got তো এখানে দেখেন আমি এখানে সবগুলো লিখে দিলাম দেন আমি এখানে কিছু অ্যাড করে দিচ্ছি সার্ভে রেজিস্টার সোর্সেস সার্ভে এখন সার্ভে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সার্ভে দেন আমি এটা অ্যাড করে দিলাম দেন এখানে অ্যাড করব ড্রপ শিপিং করার জন্য আমি এখানে জাস্ট একটা দিচ্ছি যে অনলাইন শপিং শপ লিখে দিচ্ছি ড্রপ শিপিং একটা বিজনেসের মতো এটা আমি পরবর্তীতে আপনাদের আলোচনা করছি তবে আমি এখন দেখাচ্ছি কিভাবে কি করা যায় আপনার মানে একটা ইনফোগ্রাফিক তৈরি করা যায় খুব সহজেই তো ব্যাস মনে করেন এটা এখানে অ্যাড করে দিলাম তো এটা হচ্ছে সিস্টেম যে কিভাবে এটা কাজ করব দেন আমি এখানে আমার সোর্সটা আমি একটু নিচে করে দিচ্ছি দেন আমি এখানে লিখে দিচ্ছি প্রথমত created by শাহিদ জাকির founder affiliate with amazon.com তো এইভাবে আমি কি করে দিলাম আমার সোর্সটা অ্যাড করে দিলাম বা আমার প্রতিষ্ঠানের মার্কেটিং যেহেতু আমি এখানে করব তো আমি চাচ্ছি এখানেও আমার ওয়েবসাইটের নামটা শো করুক সেটার জন্য আমি এখানে টেক্সট নেব একটা অ্যাড এ হেডিং এখানে আমি আমার ওয়েবসাইটের নামটা লিখে দিচ্ছি www.affiliatewithamazon.com দেন আমি এটা সাইজটা চাইলে আমার মতো করে ইনক্রিজ করতে পারবো বা অফ করতে পারবো আমি এখানে 35 দিচ্ছি আমি এটাকে উপরে নিয়ে আসবো দেন আমি এটাকে আর একটু লম্বা করে দিচ্ছি ব্যাস এটাকে 35 থেকে আরেকটু কমিয়ে দিই আমি এখানে 30 দিই 30 একটু বেশি হবে আমি এখানে 26 দিচ্ছি ওকে দেন এটা এখানে বসে গেল দেখতে পাচ্ছেন আমি এটাকে একটু মাঝখানে এনে দিই দেন আমি এটার কালারটা চাইলে চেঞ্জ করতে পারবো এখান থেকে আমি হোয়াইট দিচ্ছি হোয়াইট দিলাম দেন আমি চাচ্ছি পিছনে একটা এলিমেন্ট দেওয়ার জন্য আমি এটা দিব এটা এখানে অ্যাড হয়ে গেছে yes affiliate with amazon.com এবার চাইলে আমি এই কালারগুলো কি করতে পারবো আমার মতো চেঞ্জ করতে পারবো তো আমি যদি এখানে ক্লিক করি দেন আমাকে চুজ করতে হবে যে কোন কালারটা এখানে একটু বেটার যাচ্ছে বা ভালো দেখাচ্ছে তো আমি মনে করেন কালার আমি মনে করেন এটা রাখবো ঠিক আছে দেন আমি যদি চাই আমি ফন্টও চেঞ্জ করতে পারবো আমি ফন্টে ক্লিক করলে মনে করেন এটা আমি চেঞ্জ করলাম ফন্ট চেঞ্জ হয়ে যাবে দেখতে পাচ্ছেন ফন্টগুলো এখান থেকে আপনার মতো করে চেঞ্জ হয়ে যাবে তো আমি এখানে একটু স্পষ্ট বোল্ড কালার দিচ্ছি এখান থেকে 60 থেকে আমি এখানে 55 নিয়ে নিচ্ছি তো এটা মনে করি ইয়ে থাকলো দেন আমি এখানে চাচ্ছি এটা সেন্টারে থাকুক সেন্টার থেকে ধরে
ওকে শুন, দেন আমি হচ্ছে এটার প্রত্যেকটার কালার আলাদা আলাদা হবে। এখানে একটা কালার দিলাম, এখানে থাকলো এটা, এখানে কালার দিব, এখানে থাকবে মনে করেন কালার যদি চাই এটা হচ্ছে এটা থাকুক। দেন আমি যদি নিচে আসি, এখানে একটা কালার দিতে যাচ্ছি, কালার হবে মনে করেন এটা। দেন আমি আরো নিচে আসি, এখানে একটা কালার দিতে যাচ্ছি, কালার হবে, এখান থেকে আরেকটা কালার চুজ করে দিই। এটা আগে দেওয়া হয়েছিল, এটা দিচ্ছি মনে করেন। তো আসেন এখানে আমি এইভাবে কালারগুলো দিয়ে দিলাম। তো আমি চাচ্ছি যে পিছনের যে ব্যাকগ্রাউন্ড, এটা যাক প্রত্যেকটা আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে যাবে, সেটার জন্য আবার এটাও চেঞ্জ করতে পারছি। আমি আপনাদের কমপ্লিট ডিজাইনটা করে দেখাচ্ছি যেন আপনারা পরবর্তীতে আর কোনো প্রবলেম না থাকে। এখানে আসি, আমি প্রথমে এইটা এখানে বসিয়ে দিই, এটা আমি ওই যে ওইটার সাথে সেট আপ করে বসাবো। দেন আমি এটা পুরোটা কভার করে দিচ্ছি। কভার কর পজিশনটা দেবো কি আমি ব্যাকওয়ার্ড, এটা একদম ব্যাকে চলে যাবে। দেখতে পাচ্ছেন পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা এটা কালারটা চেঞ্জ হয়ে গেছে। দেন আমি এখান থেকে কালারটা আমার মতো করে চেঞ্জ করে দেবো। এখানে একটু লাইট কালার ভালো লাগবে, আমি একটু হালকা লাইট কালার দিচ্ছি। সামথিং লাইক দ্যাট। দেন আমি এইখানের যে লেখাটা আছে এটা স্পষ্ট হচ্ছে না, সেজন্য আমি লেখাটাকে একটু বড় করে দিচ্ছি। আমি এখানে 20 করে দিচ্ছি, 22। সরি, এটা চেঞ্জ হয়ে গেলে অনেক বেশি বড় হয়ে যাবে। এটা দেখানোর জন্য আমি চাইলে এখানেও একটা কি করতে পারি, আলাদা করে একটা বক্স দিতে পারি, বা আমার মতো করে আমি কি করতে পারবো, আমার মাথায় যেটা আসবে সেটাই আমি এখানে ইমপ্লিমেন্ট করতে পারবো। এখানে যদি আমি বসাই, দেন এটা আমি এখানে দিয়ে দিচ্ছি, এটা একটা কোটেশনের মতো ধরতে পারেন। এটাকে আমি হলুদ করে দিচ্ছি। এটাকে আমি করে দিচ্ছি হলুদ। দেন আমি লেখার কালারটা আলাদা করে চেঞ্জ করে দেব। আমি এখানে কালারে যদি আসি, এবার মনে করেন এই কালারটা কি আসবে, এখানে ফুটে উঠবে। বুঝতে পারছেন আমার বিষয়টা? অ্যাফিলিয়েট মার্কেটিং এই কথাটাকে আমি আরো একটু অন্য কালার একটা দিই, কারণ এটা এখানে ফুটে উঠছে না। না, এটাও ফুটে উঠছে না। আমি এখানে সাদা কালারটা দিব, সাদা কালারটা একটু ভালো ফুটবে মেবি। তো এখানে সাদা কালারটা দিচ্ছি। মেথড 1 অ্যাফিলিয়েট মার্কেটিং। দেন এখানে অ্যাফিলিয়েট মার্কেটিং এর প্রসেস। তো আমি চাইলে এই সিস্টেমটা সব জায়গায় কপি করতে পারি। দেন এটা পেস্ট করে দিলাম, পেস্ট করে আমি এটা এখানটায় বসিয়ে দিতে পারি। এখানটায় বসিয়ে দিয়ে এটার পজিশনটা আমি ব্যাকগ্রাউন্ড করে দিচ্ছি ব্যাকওয়ার্ড, তাহলে এটা এখানে ফুটে উঠবে। তো আমি ঠিক আগের মতো আবার এখানে কালো করে দিচ্ছি কালারটা। কালো কিংবা চাইলে ডাইরেক্ট কালো, যেটা এটা এখান থেকে সিলেক্ট করলে কালো হয়ে যাবে। এটাকেও আমি এখান থেকে হোয়াইট করে দিচ্ছি ইউটিউবটাকে। এখন আমি একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য জাস্ট এটাকে কপি করলাম, পেস্ট করলাম। দেন এটাকে আমরা আপনার নিচে যে অ্যারো কিটা রয়েছে আমাদের কিবোর্ডের, কিংবা শিফট ডাউন অ্যারো কি যেটা, সেটা আমরা ধরলে এখান থেকে অ্যাড হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন কি হয়ে যাচ্ছে, এটা অ্যাড হয়ে যাচ্ছে। তো আমরা এটার প্লেসমেন্টটা আমাদের ইচ্ছা মতো আমরা করে ফেলবো। তো যেখানে দেখা যায় সেভাবে আমরা এটা করে ফেলি আগে। দেন আমরা এখানে ব্যাকওয়ার্ডে নিয়ে যেতে পারবো। তো এখানে রাখছি। দেন আমি এটার কালারটা চেঞ্জ করে দিব। কালারটা চেঞ্জ করব আমি মনে করেন এটা এভাবে করে দিই। দেন এটাকে একটু লাইট করে দিব, লাইট কালার দিয়ে দিচ্ছি। ওকে, দেন এখানে পজিশনটা আমি ব্যাকওয়ার্ডে নিয়ে দিচ্ছি। দেখেন সব সামনে চলে এসেছে। তো এখানে চাইলে আমি আরেকটা জিনিস করতে পারি, আমি চাইলে এখানে মাঝখান দিয়ে একটা ব্লক রাখতে পারি। আবার এটা ক্লিক করছি, দেন এটাকে এতটুকু নিয়ে এটাকে এতটুকু নিচ্ছি, দেন এখান থেকে এতটুকু অ্যান্ড এখান থেকে এতটুকু। এভাবে আমি চাচ্ছি এখানে আরেকটা অন্য কালার থাকবে। তো চাইলে এইভাবে আমরা কি করতে পারি, আমাদের মতো করে আমরা ডিজাইনটা এখানে করে ফেলতে পারি। আপনারা বিষয়টা বুঝতে পারছেন কিনা একটু আনসার করবেন, একটু আনসার করবেন। জি জি আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে বলবেন, ঠিক আছে? তো এখানে আমরা কি করতে পারি, আমাদের যেখানে অল্প সময়ের ভিতরে আমরা কি করেছি, খুব দারুণ একটা ডিজাইন আমরা এখান থেকে তৈরি করে ফেলতে পারছি, যেটা আপনার গ্রাফিক্স ডিজাইনের কোনো স্কিল জানা থাকতে হবে না।
ঠিক আছে। দেন এখান থেকে আমি আবার আগের মতো এটা কপি করছি, পেস্ট করছি এবং ডাউন অ্যারো কি দিয়ে আমি এটা এখানে সেটআপ করে দিচ্ছি। আসেন আচ্ছা সাউন্ড আসছে কারো, একটু সাউন্ডটা অফ করে দিন। এখান থেকে আমি এবার হলুদ না দিই, অরেঞ্জ কালার দিই, একটু আকাশি বা ইয়া কালারটা দিচ্ছি, আসমানি কালারটা দিচ্ছি। দেন এটা একটু লাইট করে দিই, লাইট করে দিলাম। দেন এটাকে ব্যাকওয়ার্ডে নিয়ে যাব, ব্যাকওয়ার্ড, পুরোটা ব্যাকওয়ার্ডে চলে গিয়েছে। দেন আমি আবার আগের মতো এখানে একটা মাঝখানে ব্লক বসিয়ে দেব। তো ব্লকটা আমি এখান থেকে কপি করে বসিয়ে দিচ্ছি। এবং আমি এটাতে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, আমি যদি এটাকে জুম ইন করি একটু, সাইড এফেক্ট করলাম, আমি এখানে ধরে বুঝতে পারবো যে আমার আপনার টাইমিংটা কিভাবে মিলছে। দেখেন এখানে আমাকে এখানে বলে দিচ্ছে যে এখানে এই কর্নার মিলছে কিনা, এই কর্নার মিলছে কিনা। আমি এটা পুরোপুরি যেমন আমি যদি এখানে আনি, আমাকে বলতেছে যে এখন আমি মাঝখানে আসি, এখন আমাকে বলবে এই যে দেখেন প্রত্যেকটা জিনিস আমার মিলে গেছে একসাথে। এভাবে কি করতে পারি, আমি একটার সাথে আরেকটা মিলিয়ে রাখতে পারি। তো দেখেন এইখানে একটু কম আছে এবং এখানে একটু বেশি আছে, আমি চাচ্ছি এটা একদম মিডলে থাকুক, বরাবর মিডলে। তো আমি যদি এখানে ক্লিক করি, দেন আমি যদি এটা এখানে আনি, দেখেন আমাকে বলতেছে কি এটা একদম মিডলে আছে। এখন মিডলে নাই, এভাবে আস্তে আস্তে এখনো মিডলে নাই, বাট এখানে দেখেন একটু এভাবে ডাইরেক্ট দেখাচ্ছে যে একটা লম্বা সব দিকে চলে গেছে। এটা মানে কি একদম বরাবর মিডলে এখন আছে। তো আমি যদি আবার এটাকে ধরে একেবারে মিডলে আনতে চাই, আমাকে এখানে এই তিনটার সাথে মিলিয়ে দিতে হবে। তো এখানে আমি একদম মিডলে নিয়ে আসি এখান থেকে, যে মনে করেন এখানে আমি অ্যাড করে দিলাম। তো এভাবে কি করতে পারি, আমি অ্যাড করতে পারি। দেন এখান থেকে আমি কালারটা চাইলে চেঞ্জ করতে পারি। কালারটা আমি এখান থেকে এটা করে দিলাম, এখানে একটু গাঢ় কালার দিব, কিন্তু পিছনের ব্যাকগ্রাউন্ড কালার দিলে অবশ্যই লাইট কালার দিব। এটা এখানে এভাবে থাকুক। এখানে হলুদটা এটা অবশ্যই সেটআপ দিতে হবে, সি কন্ট্রোল ভি। দেন এটা আমরা এখানটায় দিতে পারি। দেন এটাকে ভালো মতো বোঝানোর জন্য আমরা এটাকে আবার ব্যাকওয়ার্ডে নিয়ে যাব, পজিশনে ক্লিক করে ব্যাকওয়ার্ড ব্যাকওয়ার্ড ব্যাকওয়ার্ড, যতক্ষণ না যাবে ততক্ষণ। কিন্তু আমরা এখানে এটার উপরে রাখবো, ব্যাকগ্রাউন্ডের উপরে রাখবো। তো আমরা এখানে এভাবে ব্যাকওয়ার্ডটা দিয়ে দিলাম। দেন এটাকে কি করব, এটা টেক্সটের কালারটা চেঞ্জ করব। কালার চেঞ্জ করার জন্য কালার শিফটে ক্লিক করব এবং সেখান থেকে আমরা ব্ল্যাক কালারটা এখানে চুজ করে নিলাম। তো এখানে এটার কালারটা কি হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। তো এখানে দেখেন একটু নিচে চলে এসেছে, আমরা এটা ড্র্যাগ করে একটু নিচে নিয়ে আসতে পারবো। ঠিক আছে, ব্যাস এটাও হয়ে গেল। তো দেখেন এইখানে অনেকটা নিচে চলে আসছে আমাদের ব্যাকগ্রাউন্ডটা। আমি এটাতে আবার ক্লিক করে এটা একটু এটা এইখানে করে দিলাম। এখন আর কোনো প্রবলেম নেই, এখন পুরোটা এখানে বোঝা যাচ্ছে। তো দেখেন এইখানে এই কালারটা কি হয়ে গেছে, এটার ভিতরে চলে গেছে। আমি এটাকে একটু নিচে নামিয়ে দিই, ব্যাস আমি এটাকে একটু নিচে নামিয়ে দিচ্ছি। কিংবা প্রয়োজনে এটাকে আমি একটু ছোট করে দিতে পারি, একটু ছোট করে দিই। এটাকে একটু বাইরে নিয়ে আসি, ব্যাস এবার এটাকে আর একটু নামিয়ে দিচ্ছি, ব্যাস এটাকে আর একটু নিচে নামিয়ে দিই যেন পুরোটা স্পষ্টভাবে বোঝা যায়। ওকে, দেন এটাকেও একটু নিচে নামিয়ে দিচ্ছি। ওকে, তো এইভাবে কি করতে পারি, আমি ডিজাইনটা করে ফেলতে পারি। আমি এখান থেকে আবার এটা কপি করে পেস্ট করছি, এটা এখানে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করার জন্য এখান থেকে এতটুকু কভার হবে, এখান থেকে এতটুকু কভার হবে। দেন এটাকে আমি ব্যাকওয়ার্ডে নিয়ে আসছি, দেখেন চলে এসেছে। দেন এখান থেকে আমি টেক্সটটা ক্লিক করে এখান থেকে আমি কি করতে পারি, এটা কালারটা চেঞ্জ করে দিতে পারি। আমি ব্ল্যাক করে দিলাম। তো এবার কি করছে, এটা চলে এসেছে। তো আমি ব্যাকগ্রাউন্ডের ডিজাইনটা এটা চেঞ্জ করছি না, আমি এখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ডের ডিজাইনটা এটা রাখবো মনে করেন এবার। তো দেন আমি এখান থেকে আবার আগের মতো, তবে এখান থেকে যদি ব্লকটা অ্যাড করতে চাই, ব্লকটা কপি করে কন্ট্রোল ভি। দেন আমি এখান থেকে শিফটে ক্লিক করে আমি এখান থেকে ব্লকটা অ্যাড করে দিলাম। এখানে ক্লিক করে আমি ব্লকটাকে পুরোপুরি সেট করে নিতে পারছি। এই যে দেখেন এটা মিলে গেছে। তো দেন এখানে আমি রেখে দিলাম এটা,
এবং আমি যাচ্ছি এখানে নিচে, এখানে একটা ব্লক অ্যাড করার জন্য। সেটার জন্য আমি এখানে ক্লিক করছি, অথবা আমি এখানেও ক্লিক করতে পারি। এগুলো হচ্ছে আপনার একটা শেপ, এগুলো পুরোপুরি না। মানে এখানে যদি আমি ক্লিক করি, আমি এটাকে নিচে নিয়ে আসি একদম। এটা আপনার পার্শ্ব চেঞ্জ করা যাবে না, এটা ডাইরেক্ট ইয়াটাই চেঞ্জ করতে হবে। আমি এখান থেকে একটা শেপ নিয়ে নিচ্ছি, আসেন এলিমেন্টস, দেন একটু নিচে আমরা আসলে এখান থেকে বিভিন্ন শেপ আমরা দেখতে পারবো। শেপে ক্লিক করলাম, দেন দেখতে পাচ্ছেন আমরা বিভিন্ন ডিজাইন এখান থেকে কি করতে পারছি, দেখতে পাচ্ছি। তো আমি এখান থেকে একটা ডিজাইন নিয়ে নিচ্ছি, মনে করেন আমি এটা নিব, তারপর আমরা এটাকে একদম নিচে নিয়ে আসি। দেন এটাকে আমি একদম ছোট করে দিচ্ছি, ছোট করে এতটুকু। দেন আমি এটাকে এখানে কভার করে দিচ্ছি। কভার করার পর এটার ব্যাকগ্রাউন্ড কালার আমি রাখবো মনে করেন ব্ল্যাক কালার লিখে আমি পুরোটা করে দিব ইয়েলো করে দিচ্ছি। আমি এখান থেকে আবার ইয়েলো, বাট আমি এখান থেকে একটু সিলেক্ট করে ইয়েলোটা এভাবে, হ্যাঁ একটু স্পষ্ট বোঝা যাবে এই ধরনের। তো এখানে কি করতে পারি, আমি আমার মতো ডিজাইনটা করতে পারি। এটাকে আমি সেন্টারে নিয়ে আসছি, জাস্ট এখানে ক্লিক করলে এটা সেন্টারে চলে আসবে। দেন আমি এখানে এটা এভাবে অ্যাড করে দিতে পারি, affiliatewithamazon.com। দেন আমি আবার আমার যে উপরের যে ওয়েবসাইটের নামটা দিয়েছিলাম সেই নামটা আমি একদম নিচে আবার দিতে যাচ্ছি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, দেন শিফট দিয়ে আমি একদম নিচে এটা নিয়ে আসছি। কিংবা আমরা মাউস দিয়ে ক্লিক করে এটা একদম নিচে নিয়ে আসতে পারি। তো এখানে আমি নিয়ে আসলাম। দেন এখানে নিয়ে আসার পর আমি এটা টেক্সটের সাইজটা ছোট করে দিচ্ছি, এখানে আমি 22 করে দিচ্ছি। আমি এটা এখানে কি করে দিলাম, অ্যাড করে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে আমার ওয়েবসাইটের নামটা কি হয়ে গেছে, অ্যাড হয়ে গেছে, উপরে অ্যাড হয়ে গেছে, নিচে অ্যাড হয়ে গেছে। আমি এখানে সোর্সে সবকিছুতে বলে দিচ্ছি যে এটা আমার ওয়েবসাইট। দেন আমি এখানে এক্সপ্লেন করছি যে আপনি কিভাবে অনলাইন থেকে কিভাবে করতে পারেন, কি করতে পারেন, মানি আর্নিং করতে পারেন। তো এখানে আমি 4টা মেথড আলোচনা করছি, অ্যাফিলিয়েট মার্কেটিং, ইউটিউব, দেন সার্ভে অ্যান্ড ড্রপ শিপিং। তো মনে করেন এখানে আমি এটাকে ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য একদম উপরে যে অপশনটা আসে ডাউনলোড, আমি এখানে ক্লিক করব ডাউনলোডে। দেন এখান থেকে পিডিএফ প্রিন্ট, আমরা যদি প্রিন্ট করতে চাই সেজন্য পিডিএফ প্রিন্টও নিতে পারবো এবং পিডিএফ স্ট্যান্ডার্ড নিতে পারবো। আমরা চাইলে এখান থেকে পিএনজি, জেপিজিতে নিতে পারবো। আমি এখান থেকে পিএনজিতে নিচ্ছি। এবং আমার এটা যেহেতু প্রিমিয়াম অ্যাকাউন্ট, এখানে আমার জন্য অনেক কিছু সুবিধা এক্সট্রা থাকবে, আপনাদের জন্য এটা পাবেন না প্রথমে। তো আমি যদি এখানে এটা সাইজটা বড় করে দিচ্ছি, একদম মানে একদম বড় করে দিচ্ছি আমি আপনাদের এটা দেখানোর জন্য যে আমি যদি এই সাইজটা অনেক বড়ও করে দিই তারপরেও এটা ফেটে যাবে না। অর্থাৎ আমরা কি করতে পারবো, এটাকে প্রিন্টও করতে পারবো চাইলে। বুঝতে পারছেন আমার কথাটা? আপনি একটু জানাবেন কাজটা বুঝেছেন কিনা, কারো কোনো প্রশ্ন থাকলে জানাবেন। জি স্যার, বুঝতে পারছি স্যার। হ্যাঁ জি স্যার, বুঝতে পারছি। তো আসেন এখানে ইমেজটা ডাউনলোড হয়ে গেছে, আমরা এটা বুঝতে পারছি। আমাদের যদি এরকম কোনো কাজ মানে কাজ করতে দিয়ে দেওয়া হয়, একটা বানায় রাখলাম, আগামী ক্লাস আপনাকে শো করবো, এটা অবশ্যই করতে এরকম হবে, এটা অবশ্যই করতে হবে, এটা কাজ দেওয়া হবে আজকে। জি, তো আসেন এভাবে কি করলাম, আমি এটা কিন্তু রাউন্ড করলাম। বাট আমি এখন আসেন আপনাদেরকে ডাইরেক্ট মার্কেটিং করেও দেখাবো। যে আমি যদি পিন্টারেস্টে আসি, পিন্টারেস্টে আসার পরে আমি এখানে আসলাম, হোমে আসলাম। আসেন আমি পিন্টারেস্টে চলে আসলাম। দেন আমি এখানে আমার ইমেজটা কি করতে যাচ্ছি, আপলোড করতে যাচ্ছি, ঠিক আছে। আসেন, আপনি চাইলে এই বিষয়ে যদি কোরাতে কোনো আনসার দেন আপনি এভাবেও এটা ডিজাইন করে দিতে পারেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে একটা গবেষণায় পাওয়া গেছে, যে আমি আপনাদেরকে এটা জানার জন্য বলে রাখি, গবেষণায় পাওয়া গেছে যে আমি তো পূর্বে দেখিয়েছিলাম যে কিভাবে কপিরাইট ফ্রি ইমেজ নেওয়া যায় বিভিন্ন ওয়েবসাইট থেকে, যেমন পেকজেলস, পিকজাবে, এ ধরনের যে ওয়েবসাইটগুলো রয়েছে সেগুলো থেকে আমরা কপিরাইট ফ্রি কি করতে পারি, ইমেজ নিতে পারি। যেমন মনে করেন আমি একটা ওয়েবসাইটে আসি, পিকজেলস, এখানে লিখছি pexels.com, ঠিক আছে। তো আমি যদি ওয়েবসাইটে আসি, মনে করেন আমি একটা আর্টিকেল লিখবো বা একটা পোস্ট করব ল্যাপটপ নিয়ে, আমি কি করব, ল্যাপটপ নিয়ে একটা পোস্ট করব। তো এখানে আমি ল্যাপটপ লিখে সার্চ করলাম, আমার ল্যাপটপের যেহেতু ইমেজ দরকার হবে, তো আমি এখানে ল্যাপটপ লিখে সার্চ করলাম। দেন দেখতে পাচ্ছেন আমার সামনে কি চলে আসলো, ল্যাপটপের অনেক ইমেজ চলে আসলো। তো আমি যদি এখান থেকে এটা নিই, ল্যাপটপে জাস্ট ক্লিক করি, দেখেন আপনি যদি নিচে দেখেন খেয়াল করবেন যে 19.5 মিলিয়ন ভিউ দেখতে পাচ্ছেন। এই ইমেজে কি আছে, 19.5 মিলিয়ন, অর্থাৎ 1,95,00,000 মতো এটা ভিউ হয়েছে।
এখন ঠিক এই ইমেজটা আমি যেটা এখানে দেখালাম এটা কিন্তু কপিরাইট ফ্রি, আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। বাট ঠিক এই ইমেজটাই যদি আমি কি করি আমার ওয়েবসাইটে ইউজ করি, এরকম আরো 50টা ওয়েবসাইট রয়েছে যারা কি করছে এই ইমেজটা ইউজ করতেছে। তো রিসেন্ট গবেষণা এটা পাওয়া গেছে যে যারা কি করছে একটা ইমেজ বিভিন্ন ওয়েবসাইটে ইউজ হয় এবং আরেকটা ওয়েবসাইট কি করছে তারা নিজেরা ইমেজ তৈরি করে, অর্থাৎ হয়তো ফটোশুট করতেছে কিংবা নিজেরা ডিজাইন করতেছে। এভাবে করে যারা ইমেজ কি করে তৈরি করে গুগল র্যাঙ্কিংয়ে, যারা নিজেরা ইমেজ তৈরি করে, হোক সেটা স্ক্রিনশটের মাধ্যমে, হোক সেটা গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে, কিংবা হোক সেটা নিজেরা ফটোশুটের মাধ্যমে, তাদের র্যাঙ্কিংটা সবসময় উপরে থাকে। বিষয়টা বুঝতে পারছেন? আপনার এই ইমেজটা কিন্তু 50-60টা ওয়েবসাইট ইজিলি এখানে ব্যবহার করতেছে। তো আপনি যদি এই ইমেজটাই ব্যবহার করেন তাহলে সেই ওয়েবসাইট আপনার গুগল বুঝতে পারবে যে এই ইমেজটা আপনি সব জায়গায় ইউজ করতেছেন বা সবাই এই ইমেজটা ইউজ করতেছে। অপরদিকে আপনি যদি নিজে একটা ইমেজ ডিজাইন করেন বা নিজে একটা ইমেজ যদি তৈরি করে নেন তাহলে গুগল বুঝবে যে এটা আপনার ইউনিক ইমেজ এবং সেটার জন্য আপনার একটা র্যাঙ্কিংয়ে ভালো একটা অবস্থান দিয়ে দিবে। আর বিষয়টা বুঝতে পারছেন? তো এটা হচ্ছে একটা সিস্টেম, এটা রিসেন্ট গবেষণায় পাওয়া গেছে। আচ্ছা আসেন এখন যদি আমি এখানে আসি, আমার যে ডিজাইনটা করেছিলাম আমি যদি এটাকে জুম ইন করি আরো, যেমন দেখেন এখানে যদি আমি আসি কোনো কিন্তু এখানে ভেঙে যাচ্ছে না। যেমন গ্রাফিক ডিজাইন নিয়ে যারা জানেন তারা কিন্তু এখানে রাস্টার ভেক্টর বিষয়টা বুঝেন যে আমি যদি এখানে আসি কি হচ্ছে না, কোনো কিছু ভেঙে যাচ্ছে না। আমি অনেকটা জুম ইন করলাম, দেখেন এখানে আমি অনেক জুম ইন করলাম কিন্তু খুব বেশি ভাঙছে না। অর্থাৎ আমি যদি এটা প্রিন্টও করি, বড় সাইজের যদি প্রিন্ট আউটও করি, এটা কি হবে আমাকে বুঝতে সহযোগিতা করবে। প্রিন্ট আউট করলেও এটা কি হয়ে যাবে না, ভেঙে যাবে না। আপনার বিষয়টা বুঝতে পারছেন? এটা প্রিন্ট আউট করলেও এটা ভেঙে যাবে না। স্যার আমার একটা প্রশ্ন ছিল, জি বলুন। এই যে ইমেজটা তৈরি করা হয়েছে এই ইমেজটা কি নির্দিষ্ট কোনো সাইজ আছে, যেমন হাইট ওয়াইট নির্দিষ্ট কোনো সাইজ আছে আমাদের ইনফোগ্রাফির জন্য? ইনফোগ্রাফিকের জন্য সাইজ আছে, মানে সাইজ বলতে স্ট্যান্ডার্ড কিছু সাইজ আছে। তবে ইনফোগ্রাফিক বিষয়টা হচ্ছে আপনার নিজের উপর, আপনি চাইলে যদি আপনি চান ল্যান্ডস্কেপে করবেন আপনি ল্যান্ডস্কেপে করতে পারেন, আপনি পোর্ট্রেটে করতে পারেন। এটা মূলত আপনার নিজের উপরও যায়, তবে একটা স্ট্যান্ডার্ড সাইজ আছে কিছু যে লম্বা একটু বেশি হবে আর কি। তবে এটা খুব বেশি না, আপনার অন্যান্য বিষয়ের মতো এটার স্ট্যান্ডার্ড সাইজটা এত বেশি না, মানে ইয়া না, এত বেশি নির্ধারিত না। আপনি চাইলে নিজের মতো করে এটাকে সিলেক্ট করতে পারেন। বুঝতে পারছেন? জি স্যার। জি ধন্যবাদ। তো মনে করেন আমি এখানে ইমেজটা নিলাম, দেন আমি প্রিন্টারেস্টে আসলাম। প্রিন্টারেস্টে আসার পরে দেখেন এখানে একটা প্লাস আইকন আছে, দেখতে পাচ্ছেন? এখানে কি আছে, একটা প্লাস আইকন আছে। তো আমি এখানে আমি এখান থেকে প্রিন্টারেস্টের একটা এক্সটেনশন আছে সেটা নিয়ে নেওয়া যায়। তো আমি এখানে এটা নিচ্ছি না, আমি শর্টকাট দেখাচ্ছি। এখানে আসেন, আমি যদি আমার হোমে আসি, আমি কোথায় আসলাম, আমার হোমে আসলাম। আমি এটাতে আমার একটা কাজ করি না। তো আমার হোমে আসার পর আমি এখানে পিনস একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন? পিনস অপশন আছে, সেখানে যদি আসি তো দেখেন এখানে 4 পিন দেখাচ্ছে। আপনি চাইলে এখানে কি করতে পারেন, নতুন করে এটা আপলোড করতে পারেন। তো আমি এখানে প্লাস আইকনে ক্লিক করছি, দেখেন আমি কি করলাম, প্লাস আইকনে ক্লিক করলাম। দেন আমি এখানে ক্রিয়েট পিন এই অপশনে ক্লিক করলাম। ক্রিয়েট পিনে এখানে আমাকে জিজ্ঞেস করছে যে অ্যাড ইউর টাইটেল। আমার টাইটেলটা কি ছিল? আমার টাইটেল ছিল হাউ টু মেক মানি অনলাইন। আমি আপনাদেরকে শুধুমাত্র একটা করে না, আমি আপনাদেরকে পুরো মার্কেটিংটা করে দেখাচ্ছি যে how to make money online. দেন আমি এখানে লিখে দিচ্ছি যে if you want to know best ways to make money online, you can follow my tips. Affiliate, আমি এখানে লিখে দিচ্ছি উইথ, আমার ওয়েবসাইটের নামটা কি করবো এখানে লিখে দেব অ্যাফিলিয়েট উইথ amazon.com। আচ্ছা, তো এভাবে কি করতে পারি আমরা এখানে এটা লিখে দিতে পারি। দেন এখানে কি করতে হবে, আপনাকে ইমেজটা আপলোড করতে হবে। তো এখানে যে ইমেজটা আমরা ডাউনলোড করেছিলাম সেটাই আমি এখান থেকে আপলোড করে দিচ্ছি। আমি ইমেজটা এখান থেকে ধরে নিয়ে এসে ইন্টারেস্টে আসলাম, দেন এখানে আমি এটা আপলোড করে দিলাম। এখানে কি হয়ে যাচ্ছে, এটা আপলোড হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? তো এভাবে আমি কি করতে পারছি, একটা পিন ক্রিয়েট করতে পারছি। দেন অ্যাড এ এডিশনাল লিঙ্ক, আপনাকে একটা লিঙ্ক অ্যাড করতে বলবে, আমি এখানে লিঙ্কটা অ্যাড করে দিচ্ছি। কেউ যদি এখানে ক্লিক করে সে কি হয়ে যাবে, ওই ওয়েবসাইটে চলে যাবে। ঠিক আছে? অ্যাফিলিয়েট উইথ amazon.com। তো এভাবে আমি কি করলাম, এটা এখানে অ্যাড করে দিলাম। আপনারা বুঝতে পারছেন কিনা? এভাবে এটা কি হয়ে গেল, এখানে অ্যাড হয়ে গেল। দেন এখান থেকে সিলেক্ট যদি আপনার আগের করা কোনো
বোর্ড থাকে, সেই বোর্ডে আপনি ক্লিক করতে পারেন। বোর্ড হচ্ছে আপনার একটা সমন্বয়, এটা আমি পরে বলছি যে পিন্টারেস্ট বিষয়টা কিভাবে কাজ করে। আমি এখানে সার্চ করছি অ্যাফিলিয়েট নামে আমার কোনো বোর্ড আছে কিনা, এখানে নাই। তো অ্যাফিলিয়েট নামে কি নাই, কোনো বোর্ড নাই। দেন আমি এখান থেকে ক্রিয়েট বোর্ডে ক্লিক করে একটা বোর্ড করতে পারি। এটা লিখছি অ্যাফিলিয়েট উইথ অ্যামাজন। এখানে ডেটস, আমি ডেটস লিখছি না, ডেট এটা থাকবে। কিপ দিস বোর্ড সিক্রেট, সিক্রেট রাখবো না, এটা পাবলিক থাকবে। দেন এখান থেকে ক্রিয়েট আমি করে দিলাম। দেন দেখেন এখানে একটা বোর্ড ক্রিয়েট হয়ে গেছে। আমি কি করব, এখন এটাকে পাবলিশ করে দেবো। দেন এখানে সেভ, সেভে যদি ক্লিক করি এটা কি হয়ে যাবে, এখানে পাবলিশ হয়ে যাবে। আর বিষয় বুঝতে পারছেন, পিন্টারেস্টে এটা পাবলিশ হয়ে যাবে। একটু সময় নেবে, এটা আপলোড হচ্ছে, বড় সাইজের একটা ইমেজ এটা। তো এভাবে কি করতে পারি আমরা, সব খুব সহজেই এটা তৈরি করতে পারি। তো এখানে বলছেন সেভড, তো এটা হচ্ছে add হয়ে গেছে। দেন আমি এটা সি ইট নাও এখানে দিলাম। দেন দেখতে পাচ্ছেন আমাদের এটা কি হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন কি? আমি কিন্তু এইখানে আপনাদের সামনে তৈরি করছি, আপনাদের সামনে এটা সবকিছু সেট আপ করছি এবং আপনাদের সামনে এটা আপলোড করলাম, ঠিক আছে? আমি বাসা থেকে তৈরি করে আনি নাই। তো এখানে যদি আসি, দেখেন আমি যদি এখানে ক্লিক করি তো ওয়েবসাইটে চলে যাবো, ঠিক আছে? যদি এটা এখনো মানে আন্ডার কনস্ট্রাকশন, এটা নিয়ে আমার কিছু প্ল্যান আছে, এটা বিজনেস প্ল্যান আছে আমার। উই আর অ্যাফিলিয়েট উইথ amazon.com, মানে এখানে আমি অনলাইনের কোর্স এবং ইবুক তৈরি করাচ্ছি আরেকজনকে দিয়ে, কি করছি, একটা ইবুক লিখাচ্ছি। দেন আমি সেটা সরাসরি সেল করব, মানে অ্যাফিলিয়েট কোর্স হিসেবে সেটা কি হয়ে যাবে, আমার ওয়েবসাইটে সরাসরি সেল হবে, যেখান থেকে মানুষ এটা কিনতে পারবে। এভাবে করে আমি একটা মার্কেটিং করব, অর্থাৎ এটা বিজনেস প্ল্যান আছে আমার। তো আমি এখানে কি করতে পারছি, এটা মার্কেটিং করতে পারছি। বুঝতে পারছেন আমার বিষয়টা? একটু জানান আপনারা, কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। জি স্যার, বুঝতে পারছি স্যার। জি, তো এটা হচ্ছে এই বিষয়ে যে আমরা কিভাবে কি করতে পারি, এই ধরনের ইমেজ আমরা তৈরি করে ফেলতে পারি। তো এটা হচ্ছে ক্যানভা। এবং এই সেই সাথে যদি আমি ইনফোগ্রাফিক তৈরি করতে চাই, এটার জন্য আরো একটা ভালো অনেক টুল আছে, যেটা ক্যানভা থেকেও ভালো বলা যায়, যেটা হচ্ছে পিক টু চার্ট। আমি নামটা লিখে দিচ্ছি, আপনারা এটা নোট ডাউন করে নেবেন। ওয়েবসাইটের নামটা হচ্ছে কি, pic2chart.com। এটা কিসের ওয়েবসাইট ভাইয়া? এটা হচ্ছে আপনার ইনফোগ্রাফিক তৈরি করার ওয়েবসাইট, পিক2চার্ট। তো এখানে পিক2চার্টে আসার পর আপনি এভাবে একটা ইন্টারফেস আসবেন। আপনাকে কি করতে হবে, একটা অ্যাকাউন্ট করতে হবে। আপনি যদি এখানে প্রাইসিং এ যান, যে আপনার পিক2চার্ট প্যাকেজেস, আপনি দেখতে পাচ্ছেন এটার প্রাইসিং কত, আপনার পার মান্থ প্রায় $24, এবং এখানে পার মান্থ হচ্ছে $82, যে টিম অ্যাক্সেসটা, ঠিক আছে? আপনি মান্থলি পেমেন্ট করলে এটা আরো কমে যাচ্ছে, অ্যানুয়ালি আপনার জন্য আরো কমে যাচ্ছে, ঠিক আছে? তো এখানে কিন্তু আমি কি করি, আমরা কিন্তু এই প্রো যেই অ্যাকাউন্টটা আছে, প্রো টিম, পার মান্থ $52, এটা আমরা ইউজ করি। তো এখানে যদি আমি লগ ইনে আসি, দেখেন আমি এখানে আমার অ্যাকাউন্টটা চলে আসলাম, এবং এখানে দেখতে পাচ্ছেন টিম অ্যাকাউন্ট, যেটা $52 বলছিল, এবং সেটা আমার পার্সোনাল, এই যে শাহেদ জাকির দেখতে পাচ্ছেন আমার নিজের নাম দিয়েই করা। তো এখানে যদি আমি আসি, এখানে দেখেন আমরা বিভিন্ন ধরনের ডিজাইন দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমি আমার একটা ডিজাইন দেখাই। দেখেন এখানে যে অ্যাফিলিয়েট উইথ amazon.com দেখতে পাচ্ছেন। এভাবে কি করতে পারি আমরা, এখানে আরো সুন্দর সুন্দর ডিজাইন করে ফেলতে পারি। রিটেন বাই শাহেদ জাকির, ফাউন্ডার অফ অ্যাফিলিয়েট উইথ amazon.com। তো আপনি যদি এখানে আসেন, এখান থেকে ইনফোগ্রাফিক্স একটা অপশন আছে, ইনফোগ্রাফিক্সে ক্লিক করবেন। দেন এখানে আপনার সামনে অনেকগুলো ইনফোগ্রাফিকের ডিজাইন চলে আসবে, রেডিমেড ডিজাইন অনেকগুলো, হিউজ পরিমাণে। আপনি এখানে আসেন, নিচে নামতে থাকেন। এই যে সফটওয়্যারগুলো, এটা কিন্তু কি করে, অনেক বড় বড় ডিজাইনারকে কি করে এখানে নিয়োগ দিয়ে থাকে, যারা শুধুমাত্র ডিজাইন তৈরি করতেছে। সুতরাং এই ডিজাইনগুলো ইন্টারন্যাশনাল লেভেলে খুব হাই পাওয়ারফুল ডিজাইন হবে, কারণ এগুলো বড় বড় ডিজাইনাররা মার্কেট পলিসি বুঝে দেন এটা ক্রিয়েট করতেছে। আর বিষয়টা বুঝতে পারছেন? তো আপনাকে এখানে কি করতে হবে না, নিজের কোনো ডিজাইন করতে হবে না, নিজের কিছু করতে হবে না, জাস্ট আপনি তথ্য পূরণ করে করে আপনি এটা তৈরি করে ফেলতে পারেন, বুঝতে পারছেন? এবং আপনি সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি নিজের মতো করে সবকিছু এখানে অ্যাড করে ফেলতে পারবেন। তো আমি এখানে প্রিভিউ দিই যে 3 ways সোশ্যাল মিডিয়া মার্কেটিং ক্যান প্রোপেল ইউর ব্র্যান্ড। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মাধ্যমে আপনি কি করতে পারেন, যেটা করতে পারেন। তো এইভাবে কি করতে পারছেন, আপনি এই বিষয়ে পড়তে পারছেন। আমি জাস্ট এই জিনিসটা চেঞ্জ করে আমার মতো করে লিখে আমি এটা কি করতে পারছি, আমি মার্কেটিং করতে পারছি। আমি যদি এখানে ইউজ টেমপ্লেটে ক্লিক করি, তাহলে আমার সামনে একটা অপশন চলে আসবে। দেখেন এখানে আমার সামনে প্রত্যেকটা বিষয় চলে এসেছে। আমি একটু এটা জুম আউট করি, আপনাদেরকে দেখাই। আমার সামনে এটা কি হয়ে চলে এসেছে, পুরো ডিজাইনটা
চলে এসেছে। তো আমি যদি এখানে প্রথমে আসি যে এখানে 3 ওয়েজ, আমি এখানে লিখি 3 মেথড, দেখতে পাচ্ছেন আমি কি করতে পারছি, পুরোটা এখানে চেঞ্জ করতে পারছি। 3 মেথড, এটা আমি এখান থেকে আমার মতো করে আগের মতো এই ক্যানভার মতো আমি কি করতে পারছি, পুরো ডিজাইনটা চেঞ্জ করতে পারছি। তবে পিক টু চার্ট হচ্ছে আরেকটু ভালো মানের অনেক কিছু রেডিমেড ডিজাইন করা থাকে। যেমন টেক্সটটা যদি আসেন, আপনার জন্য অনেক সুন্দর সুন্দর টেক্সট আগে থেকে রেডি করা থাকবে, মানে ডিজাইন রেডি করা থাকবে, যেটা ক্যানভাতেও পাবেন না। যেমন এখানে দেখেন বাটন, যে এখানে যে স্টার্ট মনে করেন, স্টার্টে যদি আমি ক্লিক করি, যে স্টার্টে আমি লিখছি যে বাই নাও, বাই নাও, ঠিক আছে। এখানে লিখছি যে অফার ফর অনলি 2 days। এখানে কি করলাম, আমি এটা লিখে দিলাম, দেন আমি চাচ্ছি এটা নিচে অ্যাড করে দিব। জাস্ট আমি মানে আপনাদেরকে দেখাচ্ছি আপনি কি কি করতে পারবেন, ঠিক আছে। দেন আমি এখান থেকে বাই নাওতে আসছি, আমি এটা এখানে মনে করেন আমি এখানে অ্যাড করে দিলাম, এই যে এখানটায়। জাস্ট আপনার মতো করে আপনি কি করতে পারবেন, অ্যাড করতে পারবেন। তো এখানে অ্যাড করে দিলাম, দেখতে পাচ্ছেন কি হয়ে গেল, এটা অ্যাড হয়ে গেল। এখানে প্রত্যেকটা জিনিস আমরা চাইলে অ্যাড করতে পারবো, ঠিক আগের মতো আমি কমপ্লিট একটা করে দেখিয়েছি যাতে করে আপনারা বুঝতে পারেন। ঠিক আগের মতো এই সিস্টেমটা ফলো করো, আমি pic2chart.com এই ওয়েবসাইটটাও এই ডিজাইনটা করতে পারবো, এবং সেটাও অনেক ভালো মানের ডিজাইন আমি খুব সহজেই করে ফেলতে পারবো। তো এই বিষয়টা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু আমাকে বলেন, এটা হলে পরবর্তী আমি আরো বিষয় শেয়ার করবো আপনাদের সাথে। কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। এখন তো কোনো প্রশ্ন নাই, কিন্তু আমরা হয়তো তৈরি করতে গেলে যদি কোনো প্রবলেম ফেস করি তখন হয়তো আবার হতে পারে। জি জি, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আপনারা একটু কাজ করেন, আপনারা ক্যানভাতে একটা অ্যাকাউন্ট করে ফেলেন, canva.com কি করেন, একটা অ্যাকাউন্ট করে ফেলেন এবং একটু ট্রাই করেন, কাজ করা ট্রাই করেন। হ্যাঁ, আপনি তো ওই দিন আমাদের বললেন সব আমরা অনেকই করে ফেলছিলাম। হ্যাঁ, ক্যানভাতে অ্যাকাউন্ট করছেন, এখন ডিজাইনটা করেন, ইনফোগ্রাফিক একটা ডিজাইন করেন, একটু সবাই করেন। জি, আমরা তথ্য আমরা অবগত না স্যার। একটু বুঝতে পারেনি, আবার বলেন একটু। স্যার আমরা তো টোটাল বিষয়টা আমরা দেখবো স্যার, আমরা তো এটা পুরোপুরি জানি না স্যার। না, জানবেন না, আমি আপনাকে দেখাচ্ছি। মনে করেন এখান থেকে ক্যানভাতে আসবেন, ঠিক আছে, এসে এখানে সার্চ হ্যাঁ। করবেন ইনফোগ্রাফিক। এখন এই যে তথ্য, জি না। এটা হচ্ছে তথ্য কোথা থেকে পাবেন, পাওয়ার জন্য একটা হ্যাঁ, simple এটাই। process হচ্ছে, সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি একটা ওয়েবসাইটে চলে যাবেন, wikihow.com, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। wikihow হচ্ছে একটা ওয়েবসাইট যেখানে আপনি হাউ রিলেটেড সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন, ঠিক আছে। হুম। এখানে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনি ওয়েবসাইটে যাবেন, আমি দেখাচ্ছি কিভাবে কি করবেন। মনে করেন আপনি এখানে একটা আর্টিকেল লিখবেন, অথবা আপনি নিচে এসে দেখেন এখানে অনেকগুলো আর্টিকেল আপনার সামনে লিখে আছে, দেখছেন অনেকগুলো কি আছে এখানে লিখে আছে। দেন এখান থেকে আপনি যে কোনো একটা নিয়ে নিতে পারেন, যে হাউ টু গার্ডেন ডিউরিং করোনা ভাইরাস, হাউ টু প্রোটেক্ট সেফটি, ঠিক আছে, হাউ টু প্রোটেক্ট সেফটি। দেন এখান থেকে আপনি হাউ টু সেভ মানি, মনে করেন এটার উপর আপনি কি করবেন, একটা ইনফোগ্রাফিক তৈরি করবেন। আমার বিষয়টা বুঝতে পারছেন? দেন এখান থেকে আপনার টপিক দিবেন এটা। দেন এখান থেকে আপনি কিছু মানে পুরোটা লেখার তো কোনো প্রয়োজন নেই, আপনি জাস্ট তৈরি করা আর কি, এখানে আপনার মতো নিজের মতো করে সাজাবেন। এবার বুঝতে পারছেন কিনা? স্যার করতে আসি তাহলে তাহলে ট্রাই করা যাবে স্যার। আচ্ছা, সবাই বুঝতে পারছেন তো না বিষয়টা? স্যার আমার জি, তো স্যার। স্যার আমার তো ক্যানভা প্রোটা নাই। ক্যানভা প্রোর বিষয়ে বড় কথা বলছি, আপনি ফ্রিতেও করতে পারবেন, করে ফেলেন। হ্যাঁ, আমরা কি এখনই করব? জি করেন, ডিজাইন প্র্যাকটিস করেন, দেন আমরা আরো কিছু বিষয় নিয়ে কথা বলবো। তাহলে আমাদের আপনি হয়তো 10 মিনিট বা 15 মিনিট সময় দিলে আমরা এটা কাজটা আবার জি, করতে পারি। আমি এখন একটা বিরতি দিচ্ছি, আপনারা 45 মিনিট পর্যন্ত আপনারা প্র্যাকটিস করেন, দেন আমরা আবার একসাথে হব। মানে আমি জি আছি, ভাই। আপনাদের প্রবলেম হলে বলবেন, তবে আমরা একটা বিরতি নিচ্ছি 15 মিনিটের। জি, সবাই একটু প্র্যাকটিস করেন, কোনো প্রবলেম হলে আমাকে বলবেন। জি, ধন্যবাদ সবাইকে। প্রয়োজনে কেউ একজন স্ক্রিন শেয়ার করতে পারেন, কাজ করার সময় স্ক্রিনটা শেয়ার করতে পারেন। স্বেচ্ছায় কে চান যে আমি কাজ করব সবাই দেখুক, এটা স্বেচ্ছায় কেউ যদি চান, বা আমি প্রো অ্যাকাউন্ট করে দিছিলাম কাকে, আমি করছি স্যার। জি, আপনি তাহলে স্ক্রিনটা শেয়ার করতে পারবেন কিনা? হ্যাঁ জি স্যার করতে পারবো। তাহলে আপনি স্ক্রিনটা শেয়ার করে আপনি নিজে কাজ করেন, এখানে আমি দেখছি, বাকি সবাই একটু আপনারটা দেখুক এবং নিজেরাও কাজ করুক, ঠিক আছে। আচ্ছা জি, ধন্যবাদ। স্যার ক্যানভা প্রোটা কি একটু করে দেওয়া যাবে কিনা? দেখাবো, এটা নিয়ে কাজ দেখাবো আজকে, আগে প্র্যাকটিসটা করেন, এরপর আজকে অনেক কিছু দেখাবো আরো।
জি আসাদুল ভাই, আপনি স্ক্রিনটা শেয়ার করেন। স্যার শেয়ার তো আসতেছে না স্যার। কেন আসবে না? আপনি শেয়ার নাওতে ক্লিক করছেন, প্রেজেন্ট নাও। না দিলাম, ইন্টার স্ক্রিন দিলাম। হ্যাঁ, এন্টায়ার স্ক্রিন দেন। আপনার এখানে একটা স্ক্রিন আসছে না? হ্যাঁ দেখেন আপনার স্ক্রিনটা শেয়ার করতেছে, ওই স্ক্রিনে ক্লিক করেন, আপনি স্ক্রিনটাই ক্লিক করেন আগে। হ্যাঁ আসছে, ঠিক আছে। হ্যাঁ, এবার শেয়ার দেন। স্ক্রিনটা ক্লিক করে দেন, শেয়ার দেন। হ্যাঁ, আসছে। যে আপনারা সবাই দেখতে পাচ্ছেন? জি, কারো যদি বাহিরের সাউন্ড আসে একটু অফ করে রাখেন, বাহিরের সাউন্ডটা। আচ্ছা ঠিক আছে। জি ধন্যবাদ। শাহেদ ভাই, জি শুনতে পাচ্ছি, শাহেদ ভাই, শুনতে পাচ্ছি জি ভাই। ওইখানে ক্যানভাতে একটা অপশন আছে, আপনার প্রেজেন্ট পোস্টার প্রেজেন্টেশনের মতো অনেকটা, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ, সেখানে বার্থডে গ্রিটিংস এর একটা পোস্টার আছে, ওইটা কি আমি তৈরি করতে পারি এখন? আপনি যে কোনো কিছু ক্যানভাতে আপনার জন্য রেডিমেড অনেক কিছু তৈরি করা আছে, আপনি যে কোনো কিছু এখান থেকে করতে পারেন। ফেসবুকে আজকে অনেকের বার্থডে, ওইটা এখন তৈরি করলে ওইটা পোস্ট করা যায়, একসাথে দুই কাজ করা গেল। করেন, আমি প্র্যাকটিস করতে বলতেছি। এখানে জি, আপনি জি। যদি এটা পার্সোনালি করতে পারেন আরো ভালো, করেন। দেন সে যদি এটা দেখে খুশি হয়, তার মানে বুঝতে পারবেন যে আপনার প্র্যাকটিসটা সাকসেস। এটা হচ্ছে মূল কথা, বুঝতে পারছেন? আপনি যদি কাউকে গ্রেটিং দেওয়ার জন্য করেন, সে যদি এটা দেখে খুশি হয়, তাহলে মনে করবেন যে এটা সাকসেস। স্যার এটা কি ফিভারের স্যার? এটা কিসের? সরি, এটা কিসের? স্যার এটা কি ফিভারের ক্লাস স্যার? ফাইবার, জি ফাইবার নিয়ে ক্লাস নিব আগে, তবে আগে যে স্কিলটা দেখালাম এটা হচ্ছে ইম্পর্টেন্ট। জি এটা স্যার। আপনার ইনফোগ্রাফিক মার্কেটিং সহ সব ধর, এটা আপনার নিজের মার্কেটিং এর জন্য লাগবে, বুঝতে পারছেন? জি স্যার। জি, এরপর আমরা দেখাবো যে এটা এই সিস্টেমটা ফলো করে আপনি ফাইবারে কিভাবে কাজ করতে পারেন। ওটা একটা এক্সট্রা টিপস, অর্থাৎ এভাবে আপনি কাজ করতে পারবেন। বাট এই যে এই সিস্টেমটা, এটা কিন্তু আপনার পার্সোনাল নিজেরও অনেক বেশি কাজে দিবে। যেমন আমি দেখালাম যে পিন্টারেস্টে কিভাবে এটা তৈরি করে কি করেছি, আপলোড করেছি, বুঝতে পারছেন? তো এটা হচ্ছে টিপস আর কি, সিস্টেম যে কিভাবে কাজ করা যাবে। তো সবাই করেন, এখানে আসাদুল ভাই করতেছে, আপনার স্ক্রিনটা দেখেন, আপনারা সবাই পার্সোনালি করে ফেলেন। এরপর আমি রেজাল্টটা দেখবো আপনাদের। মুরগি কত করে রাখছেন না? না মুরগি কত? বুঝি নাই। মুরগি কত? মুরগি এই 170 কত? 170 আইতে নাই না, আইতে আমি ওয়াইতে বুঝি খালার অবস্থা ভালো না, খালার অবস্থা ভালো না। ঠিক আছে কেন কিছে পাঠিয়ে মারি করে ঠিক আছে কথা এই যে আমি আইতে আর কাম করব এই বড় না
কিছু হবে না আম্মু। হ্যাঁ চল হ্যাঁ চল যে চলো স্যার আমার মোবাইলে 30 টাকা দিস কই চল না আমার মোবাইলে 30 টাকা দিস আমার বলতে আছে আচ্ছা 50 দিস 2 টাকা করে 50 দিস 50 ভিডিও করে কেমন লাগবে বললে দেখা যায় কত দিস না আগে তো নাই তো
দেখলে আমার আরো বেশি আসে ভিতরে একটু করে আলু দেখা যায় এই বড় আচ্ছা আমি ক্লাস করা মুশকিল যে আপনারা করতেছেন আপডেট জানাবেন সবাই জি স্যার করতেছিলাম। আচ্ছা আচ্ছা বুঝতেছেন তো না স্যার কত আছে স্যার? জি দেখতেছি আপনারটা মানে বুঝতেছেন তো না সবাই কারো কোনো প্রশ্ন আছে কিনা জি স্যার কত আছে স্যার? স্যার জি স্যার মনে করেন পিকটা ডাবল আসছে, এটা ডিলিট করবো কিভাবে? কোথায় ডাবল আসতেছে এই যে আমারটা দেখেন ডাবল আসছে আর কি, দুইটা নিয়েছিলাম আর কি। যে হ্যাঁ দুইটা একটা picture একটা জাস্ট আসছে। ক্লিক করেন এটাতে ক্লিক করে হ্যাঁ। ডিলিট বাটনে ক্লিক করেন অথবা একদম কর্নারে দেখেন ডিলিট একটা অপশন আছে স্যার স্যার করছি স্যার, করছি স্যার, থ্যাংক ইউ। জি ধন্যবাদ
আপনি চাইলে পিছনেরটাও ডিলিট করে দিতে পারেন, মানে আপনি যা খুশি সেটা এখানে করতে পারবেন, কোনো সমস্যা আছে না। এটা মানে কি হইতেছে স্যার? জি না ঠিক আছে, হবে, করতে থাকেন। ক্যানভাতে তো যদি ওই আপনি যে পোস্টারের কথা বলছো এটা বানাতে গেলে একটা ছবি দরকার, এটা কি ওখান থেকে নিতে পারবো না পার্সোনাল কোনো ছবি ইউজ করতে পারবো? আপনি সব দিতে পারেন, পার্সোনাল ছবি ইউজ করতে পারবেন। এখানে দেখেন আপলোডস পার্সোনালটা একটা অপশন কিভাবে আছে, আপলোড একটা কিভাবে অপশন আনতে আছে, পারবো? এখানে আপলোড একটা অপশন আছে, ওখানে ক্লিক করলে হয়ে যাবে। হ্যাঁ বলো, হ্যাঁ বলো। আমার বিকাশে 3 নাম্বার চালাচ্ছে। এই তুই কত টাকা দিছিস? 49 টাকা। এখানে তো পাশে ফটোস দেখাচ্ছে বা এরকম কিছু দেখাচ্ছে, কিন্তু আপলোড অপশনটা হ্যাঁ পাইছি জি হ্যাঁ পাইছি। 49 টাকা আমি দিতেছি, আমি 30 টাকার উপর দিলে 1 টাকাও ভ্যাট নিয়ে নেয় না, চার্জ নেয় না, এতে 50 টাকা 49 টাকা। এই বেশি ডেভেলপ করে দেন। আর আমার দিছে, আমি দেন দিতাম, আমার ওয়াইফ করে দিছে। আচ্ছা আচ্ছা, কথা বলিস না আর, ভিতরে যা। কথাটা কইনা কথা। কি আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে কিনা এই বিষয়ের? না স্যার, প্রশ্ন নাই। আচ্ছা তাহলে এক কাজ করেন, এটা আপনাদের আজকে হোম টাস্ক থাকবে। আজকে আমরা তাহলে পরবর্তী কাজে চলে যাই। আপনারা আপাতত এটা বুঝে নেন, দেন পরবর্তীতে বাসায় করবেন, ঠিক আছে? জি স্যার। যে আমরা এখন পরবর্তী ক্লাসে চলে যাই। আসুন। আমার স্ক্রিনে স্টপ করে দিয়ে চলে স্যার। হ্যাঁ স্টপ করতে পারেন, সমস্যা নেই। স্যার একটা কথা স্যার, আচ্ছা আমরা যে চ্যাট করি স্যার, এই জি। চ্যাট আমরা যদি বাইরে যাই তাহলে চ্যাটটা চলে যায় স্যার, তা আমরা হ্যাঁ তো চ্যাটটা চলে যাবে, পূর্বে চ্যাট গুলো পাই না। পাবেন না, এটা হচ্ছে ফিচার, এটা আমি চাইলে চেঞ্জ করতে পারবো না, বুঝতে পারছেন? এটা এটা সিস্টেম এরকম না স্যার? হ্যাঁ সিস্টেম এরকম যে আপনি যখন থেকে আসছেন তখন থেকে চ্যাটগুলো পাবেন, এর আগের গুলো পাবেন না। জি লিংক গুলা অলরেডি গ্রুপে দেওয়া হয়ে গেছে, ওখান থেকে নিয়ে নিতে পারবেন। আচ্ছা ধন্যবাদ আপনাকে। আচ্ছা আপনারা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন তো না? জি স্যার, জি আচ্ছা ধন্যবাদ। জি দেখতে পাচ্ছি। জি।